তো মুরগি সেক্টরে আসছি আল্লাহর রহমতে। ভালো দিক হচ্ছে যে মুরগিগুলো বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি, কারণ হচ্ছে যে খাওয়ার জন্য পালার জন্য শখের বসে 2-1টা করে নিয়ে যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো খামার থেকে টার্কির মেল ফিমেল এবং হচ্ছে যে পুরুষ মহিলা এবং হচ্ছে যে বাচ্চা কাচ্চা সবগুলো বিক্রি করা হয়ে গেছে। পরবর্তীতে আবার ইনকিউবেটর থেকে বাচ্চা বের হয়েছে। আলহামদুলিল্লাহ ওই বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এখানে 3 পিস আছে, যাক মাশাআল্লাহ, হোয়াইট কালার 1 পিস মেল আর 2 পিস ফিমেল। আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলো মেল ফিমেল এরকমই হয়, যাক মাশাআল্লাহ। তো এগুলো বড় হয়ে গেছে এবং হচ্ছে যে পাশে হচ্ছে দেশি মুরগির বাচ্চা। তো দেশি মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে এবং হচ্ছে যে এগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করে খাবার দাবার খেয়ে বড় হয়ে গেছে। তো এগুলা লাস্ট বেচে বাচ্চা, এরপরে কিন্তু আর কোনো বাচ্চা ফুটাতে পারবো না আমি ইনকিউবেটরের মধ্যে নতুন করে ডিম দিব। সেটা হচ্ছে যে কোয়েল পাখির ডিম এবং হচ্ছে যে বব হোয়াইট কোয়েলের ডিম। ওইটাও আজকে আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে যে ওইটা দেখায় নাই অনেকদিন হয়েছে। বব হোয়াইট কোয়েলের ওইটা দেখায় নাই অনেকদিন হয়েছে। বব হোয়াইট কোয়েল কয়টা করে ডিম পাইতেছে এবং হচ্ছে কয়টা করে ডিম পাইতেছি এবং হচ্ছে যে কখন বসাবো সেটাও বলিনি আপনাদেরকে। এমনিতে যদি কারো বব হোয়াইট কোয়েলের 20 ডিম লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে। দেখুন কতটা সুন্দর করে এগুলা লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো তার কি আমি বিক্রি করে দিচ্ছি লাস্ট বেচের নিচে যেগুলো ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে। এখন শুধু এই 3 পিস আছে, এই 3 পিস বিক্রি হয়ে গেলে আর আমার কাছে থাকবে না। আর 2টা সিল্কি মোরগ আছে, ওইগুলো দেখাবো আপনাদেরকে আজকে। সেটা হচ্ছে যে অন্য একটা রুমের মধ্যে সেটা দেখাবো, কারণ হচ্ছে যে ওইখানে যে মুরগি বাচ্চাগুলো ছিল ওগুলা কিন্তু সিল্কিগুলো ডিম বাচ্চা করতেছিল। পরবর্তীতে বাচ্চা যখন দিচ্ছে ওগুলাকে আমি বড় করছি। বড় করার পাশাপাশি ওগুলো আল্লাহর রহমতে মেল ফিমেল কনফার্ম হয়েছে। আমার কাছে 2টা মেল আছে, ফিমেলগুলো আমি বিক্রি করে দিচ্ছি। সেজন্য যাক আলহামদুলিল্লাহ। এখানে দেখুন এগুলো বড় হয়ে গেছে, লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। তো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি এতগুলো বাচ্চা নিয়ে আসছেন কিন্তু আগের বাচ্চাগুলো কি করছেন, ওগুলো বিক্রি হয়েছে নাকি? যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওগুলো ছোট অবস্থায় বিক্রি করছি, বড় অবস্থায় বিক্রি করছি। এভাবে করে বিক্রি করে আর অল্প কিছু আছে। এখানে টোটাল 12 পিসের মতো আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যে এখানে টাইগার মুরগি, তারপরে হচ্ছে যে ফিমেল মেল সবগুলো বিক্রি করে এখানে মেল কিছু আছে আল্লাহর রহমতে ফার্মি মুরগির, কারণ হচ্ছে যে মেল বেশি ছিল সেজন্য। তো এগুলো আবার খাওয়ার জন্য অনেকে নিয়ে যায় ছোট অবস্থায় এবং হচ্ছে যে আরও ধরেন 700 গ্রাম, তারপর হচ্ছে যে আধা কেজি নয়তো বা 800 গ্রাম এরকম হইলে ইনশাল্লাহ নিয়ে যায়। তো এখানে আর 12 পিস আছে, এগুলোও বিক্রি হয়ে যাবে। আমি কি কাজ করছি, আমার কাছে স্পেস কম সেজন্য আমি এগুলাকে বড় করছি। এগুলো বড় করার পর এগুলো বিক্রি করার পর পরবর্তীতে ছোট বাচ্চাগুলো আনছি। এছাড়া কিন্তু বাচ্চাগুলো আনি নাই, কারণ হচ্ছে যে দোনোটার চাপ আমি সামলাইতে পারবো না একা কাজ করে সেজন্য। কারণ হচ্ছে যে এগুলোকে খাবার দাবার দিতে হবে, ওগুলোকে খাবার দাবার দিতে হবে। মুরগি এনে রেখে দিলে কোনো কাজ হবে না, এগুলোকে খাবার দাবার দিতে হবে, তারপর ওষুধ দাবার দিতে হবে। তারপরে গিয়ে এগুলো সম্পূর্ণভাবে আল্লাহর রহমতে রোগমুক্ত হয়ে বড় হবে, পরবর্তীতে বিক্রি করতে পারবেন। এছাড়া কিন্তু বিক্রি করতে পারবেন না। এটার পিছনের সাইডটা কেউ বলে না, আমি আজকে আপনাদেরকে বলবো। এটা কিন্তু করতে অনেক কষ্ট হয়, কারণ হচ্ছে যে এগুলো খাবার দাবার দেওয়া, তারপর মেডিসিন দেওয়া, তারপর হচ্ছে যে একটা ব্রিডিং যদি ধরেন বেশি তাপমাত্রা হয়ে যায় বাচ্চা কিন্তু সাথে সাথে মারা যাবে, কারণ হচ্ছে যে এগুলো হিট স্ট্রোক করে। সেজন্য আমি সব কিছু আল্লাহর মতো দেখাই আপনাদেরকে, যেটা সম্ভব। তারপর হচ্ছে যে যেটা খারাপ দিক ভালো দিক সব কিছু দেখাই। তো ভালো দিক হচ্ছে যে তো মুরগি সেক্টরে আসছি আল্লাহর মতে। ভালো দিক হচ্ছে যে মুরগিগুলো বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি, কারণ হচ্ছে যে খাওয়ার জন্য পালার জন্য শখের বসে 2-1টা করে নিয়ে যায়। তো আমি হয়তো বা পাইকারি এখনও দিই নাই, কারণ হচ্ছে যে অনেকগুলো বেশি একসাথে বিক্রি করতে পারি না। আমি অল্প জায়গার মধ্যে লালন পালন করতেছি অল্প সেজন্য ইনশাল্লাহ সামনে দেখা যায় কি হয় না হয়। তো এগুলো দেখুন এখানে খাবার দাবার খাচ্ছে, পানি খাচ্ছে, খাবার দাবার দেওয়া আছে। তো সমস্যা হচ্ছে যে আপনার এখানে যদি রাখেন কেজের মধ্যে বাচ্চাগুলোর পা আটকায় যায়, তারপর হচ্ছে যে বাচ্চাগুলো একটা আরেকটার উপরে উঠে যায়, পরবর্তীতে বাচ্চাগুলো মারা যায়, আবার পানির মধ্যে পড়ে মারা যায়। এগুলো সমস্যার দিকে খেয়াল রাখতে হবে। শুধু যে এনে খাবার দাবার দিলাম তারপর হচ্ছে পানি দিলাম এমনটা না, এখানে খেয়াল করতে হয় কোনটা বেশি খাবার খাচ্ছে কোনটা কম খাবার খাচ্ছে সেটাও দেখতে হয়। তো কম খাবার বেশি খাবারের মধ্যে প্রবলেম হচ্ছে যে বাচ্চা ছোট রয়ে যায়। এই যে দেখুন এই বাচ্চাটা কিন্তু ছোট রয়ে গেছে গা, আর এই বাচ্চাটা বড় রয়ে গেছে গা। সেজন্য কারণ হচ্ছে যে এইখানে দুটোটাই সেম বয়সের, খাবার দাবার কম খাইছে, গ্রোথ কম আসছে। সেজন্য গ্রোথটা যদি ছোটোবেলা থেকে কম আসে কিন্তু বাচ্চাগুলা বড় হবে না। সেজন্য এই যে দেখুন, তো অনেক ইনফরমেশন দিচ্ছি, আরও কিছু ইনফরমেশন আছে। আমি টাইগার মুরগির কেজটা রুমে যাই, তো ওইখানে গিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন এটা কিন্তু বড়, আর এটা হচ্ছে যে আল্লাহর রহমতে ছোট। তো খাবার দাবার কম খাইছে সেজন্য। আর এমনিতে সবগুলা ডাকাডাকি করে। মেল কিন্তু আল্লাহর রহমতে ব্রিডিং মোডে চলে আসে, যখনই মেলগুলো আগে ব্রিডিংয়ে চলে আসে, ফিমেলগুলো পরে ব্রিডিংয়ে আসে, পরবর্তীতে ডিম পারে। তো দেখুন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দৃশ্যটা দেখতে। তো টাইগার মুরগি আল্লাহর মধ্যে বিক্রি হয়ে গেছে। তারপরও 12 পিস টাইগার মুরগি রয়ে গেছে। এই যে দেখুন এখানে মোরগ মুরগি সব কিছু মিলিয়ে আছে। এখন যদি ধরেন 3 মাস লালন পালন করেন
3 মাস পর আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করে দিবে, কারণ হচ্ছে যে এইগুলো আল্লাহর রহমতে খুবই সুন্দর এবং হচ্ছে যে বয়স হয়ে গেছে ডিম পাড়ার। এই যে দেখুন মাশাআল্লাহ কর্নার বসে আছে। তো এই টাইগার মুরগিগুলো এই কেজের মধ্যে রাখছি, এখানে কেজগুলো খালি করে ফেলবো, দেখা যাক কি হয় না হয়। কারণ হচ্ছে যে এখানে মুরগির বাচ্চা ছেড়ে দিব আমি 2-1 দিনের মধ্যে। তো দেখা যাক, এখানে যদি ছেড়ে দিই আপনাদেরকে জানাবো, কারণ হচ্ছে যে সবগুলো মুরগির বাচ্চা এখানে ছেড়ে দিব, যতগুলো বড় হবে ওগুলোকে আলাদা করে ফেলবো এবং হচ্ছে যে ধরেন সপ্তাহখানিকের মধ্যে ইনশাল্লাহ ওদের কাছ থেকে আমি ডিম পাওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে এখানে কিছু মুরগির আল্লাহর মতো ঝুটি লাল হয়ে গেছে সেজন্য। আর দেখুন এখানে সিল্কি আছে, সিল্কি একটা কর্নারে আছে, এখানে আছে। তো সিল্কিগুলো এখানে ছেড়ে দিছি। আমি ভাবছিলাম যে একসাথে থাকবে না, দেখতেছি যে একসাথে থাকতেছে। তো এখানে ওজন হিসাবে বিক্রি করে দিব। আমি খোঁজ নিয়ে দেখতে হবে যে এখানে একটু বেশি দাম পাবো, ইনশাল্লাহ ওইখানে বিক্রি করে দিব। কারণ হচ্ছে যে এগুলো এখানে রেখে লাভ নেই, কারণ হচ্ছে যে এখানে ব্রয়লার মুরগি ছাড়া দরকার। ব্রয়লার বাচ্চাগুলো এখানে গরম বেশি পড়তেছে সেই জন্য। এখানে দেখুন এখানে কিন্তু ঠান্ডা আছে, এখানে কিন্তু বেশি গরম পড়তেছে না। তো এখানে ফ্যান লাগাই দিলে আল্লাহর মতো খুব সুন্দরভাবে থাকবে। দেখুন আলহামদুলিল্লাহ আমি আশা করতেছি। তো সিল্কিগুলা 2টা মেল, এটা রয়ে গেছে, এটা এখনো বিক্রি হচ্ছে না, কারণ হচ্ছে যে এগুলা মেল সেজন্য। যদি জোড়া থাকতো অবশ্যই বিক্রি হয়ে যেত। আর এখানে দেখুন একটা টাইগার মুরগি, সেটা হচ্ছে যে কতটা সুন্দর মাশাআল্লাহ, হোয়াইট কালারের মধ্যে ফুটফুটে কালার, একবার ফার্মি মুরগির মতো। তো আল্লাহর রহমতে এখানে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি, তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ব্রয়লার মুরগি একসাথে লালন পালন করছি। আমি কিন্তু এবার টাইগার মুরগি রাখবো না, কারণ হচ্ছে যে টাইগার মুরগি এভাবে রেখে দিলে অনেকদিন রাখতে হয় সেজন্য। কারণ হচ্ছে এগুলো ওজনে চলে আসে এবং খাবার দাবার বেশি খায়। ব্রয়লার মুরগি থেকে টাইগার মুরগি খাবার দাবার বেশি খায় সেজন্য। এমনিতে ব্রয়লার মুরগিগুলা ধরেন 28 দিনে হয়তো বা 30 দিনে বিক্রি করে দেবো ইনশাল্লাহ। এই যে দেখুন সিল্কিটা দৌড়াদৌড়ি করতেছে, ওইটাও দৌড়াই আসতেছে। আল্লাহর মধ্যে গতকালকে দেখাইছিলাম যে দেশি মুরগির বাচ্চাগুলো আল্লাহর রহমতে এখানে আছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এগুলো এখানে বোরিংটা ভালো মতো হইতেছে আল্লাহর রহমতে, আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে এখানে ছড়াই ছিটে রাখছি কতটা সুন্দর করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে এইখানে খুবই সুন্দর করে গলা চিলাও আছে, সেটা দেখাইছি আপনাদেরকে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই। তো এখানে কিছু 2-1টা ফার্মি মুরগির বাচ্চা ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে ওগুলা দৌড়াদৌড়ি করতেছিল এবং হচ্ছে যে পানিতে ভিজে গেছিল সেই জন্য এই কাজটা করতে হচ্ছে। যাক মাশাআল্লাহ এমনিতে সবগুলো সুস্থ আছে, সেটাই শুকরিয়া। কারণ হচ্ছে যে এগুলো যদি সুস্থ থাকে সবগুলোই সুস্থ থাকবে, বোর্ডিংটাও ভালো হবে সেজন্য। ইনশাল্লাহ কালো, লাল, তারপর হচ্ছে যে মেরুন কালার, সব রকমের কালারই আছে, ফুটফুটে কালার। তো এখানে দেখতেছেন আল্লাহর রহমতে মুরগির ডিম। তো এখানে আছে যে টাইগার মুরগি এবং ফার্মি মুরগির বীজ ডিম, অবশ্যই লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে নিতে পারবেন, কারণ হচ্ছে যে আমি এগুলা আল্লাহর রহমতে ইনকিউবেটরের মধ্যে বসাচ্ছি না, এমনিতে বীজ ডিম হিসাবে বিক্রি করে দিচ্ছি। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর হচ্ছে যে এগুলা ধরেন একটা মেলের সাথে 5টা ফিমেল আছে এরকম বীজ ডিম ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে আপনার একটা মেলের সাথে 6টা নয়তো বা 7টা দেওয়া লাগে, তারপরও আমি 5টা দিয়ে রাখছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন এবং লাগলে যোগাযোগ করুন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে টাইগার মুরগির রুম। তো এই রুমটা সবসময় পাল্টাই থাকে।